তৃণমূলের 3টি ব্যাংক অ্যাকাউন্টে থাকা 440 কোটি টাকা ফ্রিজ করেছে ইডি। সন্দেহজনক লেনদেন হয়েছিল এই 3টি অ্যাকাউন্ট থেকেই, অভিযোগ ইডির। এরপরেই অবশ্য সাময়িক স্বস্তি মমতাপন্থীদের। আদালত নির্দেশ দিল সিজ হয়ে থাকা অন্য 3টি অ্যাকাউন্ট থেকে শর্ত সাপেক্ষে দৈনন্দিন খরচের টাকা তুলতে পারবে মমতাপন্থীরা। সাময়িক স্বস্তি মিলল কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের। ফ্রিজ হওয়া 3টি অ্যাকাউন্ট থেকে শর্ত সাপেক্ষে দৈনন্দিন খরচের টাকা তুলতে পারবে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস। দৈনন্দিন খরচ ছাড়া অন্য কোনো খাতে টাকা তোলা যাবে না। অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারকে স্পেশাল অফিসার হিসেবে নিয়োগ করেছে আদালত। তৃণমূলের অথরাইজড সিগনেচারি চেকে সই করার পর খতিয়ে দেখবেন স্পেশাল অফিসার। তিনি সই করলেই ব্যাংক থেকে টাকা তোলা যাবে। স্পেশাল অফিসার প্রতি মাসে 1,25,000 টাকা করে পাবেন। সেই টাকা আসবে তৃণমূলের অ্যাকাউন্ট থেকেই। 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকবেন স্পেশাল অফিসার। 21 সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি। প্রতিদিনের খরচের হিসেব পেশ করতে হবে আদালতে। তৃণমূলের টুকরো টুকরো হয়ে যাওয়ার পরেই কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস সমস্ত লেনদেন স্থগিত রাখার আবেদন জানান ব্যাংকে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানান দুর্নীতির টাকা ঢুকতে পারে অ্যাকাউন্টে। এরপরেই পুলিশ তৃণমূলের 3টি অ্যাকাউন্টে ডেবিট ফ্রিজ করে। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে আবেদন জানান মমতাপন্থী তৃণমূল গোষ্ঠী। যে মহামান্য হাইকোর্ট তৃণমূলের যে ব্যাংক অ্যাকাউন্টগুলি নিয়ে বিতর্ক বলে চিহ্নিত করার চেষ্টা করছিল কোনো কোনো মহল, এবং তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ রাখার জন্য অনেকের পৈশাচিক আনন্দ হচ্ছিল, তো সেটা হাইকোর্ট বলেছেন যে এই অ্যাকাউন্ট পুরোদস্তুর বন্ধ রাখার মতো উপযুক্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। অভিযোগ আর প্রমাণ এক জিনিস নয়। তো সুতরাং দৈনন্দিন কাজ কর্ম খরচ করা যাবে, স্পেশাল অফিসার দেখবেন। মহামান্য আদালত তাদের পর্যবেক্ষণে উঠে এসেছে সেটা হচ্ছে এই যারা আপত্তি করলো, যারা বিপ্লবী সেজে আপত্তি করলো ব্যাংক অ্যাকাউন্টটা বন্ধ করা হোক, ব্যাংক অ্যাকাউন্টে অন্যায় কাজ হয়েছে, ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঠিক নয়, এগুলোর যে কি নীচ চরিত্র, এদের মুখোশ টেনে খুলে ফেলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে এরপরে তৃণমূলের অস্বস্তি বেড়েছে ইডি 3টি অ্যাকাউন্ট সিজ করে দেওয়ায়। বুধবার ইডি তৃণমূলের 3টি ব্যাংক অ্যাকাউন্টে থাকা 440 কোটি 42 লক্ষ টাকা ফ্রিজ করে দেয়। তার আগের দিন অর্থাৎ মঙ্গলবার একটি বেসরকারি বিমান পরিবহন অফিস সহ 5টি জায়গায় তল্লাশি চালায়। তল্লাশিতে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তৃণমূলের অ্যাকাউন্ট থেকে ওই বেসরকারি সংস্থায় 160 কোটি টাকা যায়। ওই সংস্থা আবার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের একটি সংস্থা থেকে 17 লক্ষ মার্কিন ডলার ঋণ নেয়। তদন্তে বেরিয়ে আসে তৃণমূলের দেওয়া টাকার 112 কোটি ব্যবহার করে একটি বিমান এবং একটি হেলিকপ্টার কেনা হয়। চমকের শুরু এরপরে। তৃণমূলের দেওয়া টাকায় বিমান এবং হেলিকপ্টার কিনে মোটা টাকায় ভাড়া দেওয়া হতো তৃণমূলকেই, অর্থাৎ একই সম্পত্তির যিনি মালিক তিনিই ভাড়াটে। এই সন্দেহজনক লেনদেন নজরে আসার পরেই 3টি অ্যাকাউন্ট ফ্রিজ করার সিদ্ধান্ত নেয় ইডি। মনে করা হচ্ছে অভিষেকের চার্টার্ড বিমান ভাড়া করা নিয়ে যে বিতর্ক উস্কে উঠেছিল সেই রহস্যও লুকিয়ে রয়েছে বেসরকারি বিমান পরিবহন সংস্থার সঙ্গে লেনদেনে। নিউজ টাইম।